রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনকে ঘিরে সবসময় থাকে আলাদা দৃষ্টি। প্রতিটি নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের প্রথম পছন্দের তালিকায় থাকে এই আসনগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্ট ডাউন যত ঘনিয়ে আসছে, ততই প্রশ্ন জোরালো হচ্ছে বিএনপির টিকিট পাচ্ছেন কারা। এই আসনগুলোতে কি সত্যি দেখা যাবে দলের প্রভাবশালী প্রার্থীদের? ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা ১ আসনে মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক। ঢাকা ২ আসনে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড, হাজারীবাগ, কামরাঙ্গীরচর এবং সাভারের কেরানীগঞ্জের কিছু অংশ নিয়ে হেভিওয়েট আসন। এখানে প্রার্থী হতে পারেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি না দাঁড়ালে তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমানকে টিকিট দেওয়া হতে পারে। ঢাকা ৩ আসনে লড়াইয়ে নামতে পারেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে আলোচনায় রয়েছেন তার পুত্রবধূ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীও। ঢাকা ৪ আসনে মনোনয়ন পেতে পারেন সালাউদ্দিন আহমেদ বা তার ছেলে তানভীর আহমেদ রবিন। ঢাকা ৫ আসনে যা ডেমরা উপজেলা ও মতিঝিল এলাকা জুড়ে লড়তে পারেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী। ঢাকা ৬ আসনে প্রায় নিশ্চিতভাবে টিকিট পাচ্ছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক। ঢাকা ৭ আসনে যা চকবাজার, লালবাগ, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত, প্রার্থী হতে পারেন প্রয়াত নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী সাবেক কমিশনার নাসিমা আক্তার কল্পনা। একই আসনে জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীরও মনোনয়নের সম্ভাবনা রয়েছে। ঢাকা ৮ থেকে নির্বাচনে আসতে পারেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তবে তাকে ঢাকা ৯ আসন থেকেও প্রার্থী করা হতে পারে। সেক্ষেত্রে ঢাকা ৮-এ লড়বেন যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আর যদি মির্জা আব্বাস ঢাকা ৯ লড়েন, তার স্ত্রী আফরোজা আব্বাস এই আসনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা ১০ আসনে দেখা যেতে পারে আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম বা নির্বাহী কমিটির সদস্য শেখ বদিউল আলম রবিকে। ঢাকা ১১ আসনের টিকিটের দৌড়ে রয়েছেন এম এ কাইয়ুম বা তার স্ত্রী শামীম বেগম। পাশাপাশি এজিএম শামসুল ইসলামও আলোচনায় আছেন। রমনা উপজেলাকে ঘিরে গুরুত্বপূর্ণ ঢাকা ১২ আসনে সম্ভাব্য প্রার্থী সাবেক মহানগর উত্তর আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার। ঢাকা ১৩ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অথবা আতাউর রহমান ঢালি টিকিট পেতে পারেন। মিরপুরের কিছু অংশ এবং সাভারের একটি উপজেলা নিয়ে গঠিত ঢাকা ১৪ আসনে লড়াইয়ে রয়েছেন দারুসালাম থানার আহ্বায়ক এএসএম সিদ্দিক সাজু ও যুবনেতা মোস্তফা জগলুল পাশা পাপেল। ঢাকা ১৫ আসন থেকে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানীকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে দলের ভেতরে গুঞ্জন রয়েছে। পল্লবী এলাকার ঢাকা ১৬ আসনে সাবেক ফুটবলার ও মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রার্থী হওয়ার বিষয়ে প্রায় নিশ্চিত। আলোচনায় রয়েছে ঢাকা ১৭ আসনও। এই আসন বিএনপির আন্দোলনের সঙ্গী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থীর জন্য ছেড়ে দেওয়া হতে পারে। ঢাকা ১৮ আসনে মনোনয়নের দৌড়ে রয়েছেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এবং এম কফিল উদ্দিন আহমেদ। আর ঢাকার শেষ দুটি আসন ১৯ ও ২০-এ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তমিজউদ্দিন এবং সুলতান আহমেদ। তবে বিএনপির এই টিকিট বন্টনের ধোঁয়াশা নিয়ে উত্তেজনা থামছে না। দলের ভেতরে চলছে সমীকরণ ও সমঝোতার খেলা। কে পাবেন চূড়ান্ত মনোনয়ন আর কারা শেষ মুহূর্তে বাদ পড়বেন, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ঢাকার ২০ আসন ঘিরে জল্পনা ততই গভীর হচ্ছে। সবকিছুর কেন্দ্রে একটাই রহস্য, বিএনপি কি তাদের প্রভাবশালী প্রার্থীদের দিয়ে ঢাকার আসনগুলো পুনরুদ্ধার করতে পারবে, নাকি শেষ মুহূর্তে চমক রেখে দেবে প্রতিপক্ষের জন্য?